أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما سبحان الله وبحمده سبحان الله العظيم উপস্থিত সম্মানিত হাজিরান মজলিস এবং ফেসবুক লাইভের মাধ্যমে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি কৃতজ্ঞতা। মহান আল্লাহ পাক আজকে আমাদেরকে এই তাফসিরুল কোরআনের মাহফিলে একত্রিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা একমাত্র মহান আল্লাহ পাকের জন্য। ইনশাআল্লাহ আজকে আমরা এই তাফসীরুল কোরআন মাহফিলে মহাগ্রন্থ আল কোরআনের সূরাত আলে ইমরান, মহাগ্রন্থ আল কোরআনের 3 নম্বর সূরা নম্বর 3, সূরাত আলে ইমরানের আয়াত নাম্বার 18, একটা আয়াত নিয়ে আমরা আলোচনা করব। তবে আমরা যথারীতি প্রথমে এই একটা আয়াতের তেলাওয়াত এবং তরজমা, এরপরে ইনশাআল্লাহ আমরা বিস্তারিত তাফসীরে চলে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক। বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহ নিকটে আশ্রয় চাচ্ছি। পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ পাক সাক্ষ্য প্রদান করছেন তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত। এবং ফেরেশতাগণ জ্ঞানী ব্যক্তিগণও অনুরূপ সাক্ষ্য প্রদান করছেন। এবং আল্লাহ পাক ফেরেশতাগণ এবং জ্ঞানীগণ এই মর্মে সাক্ষ্য প্রদান করছেন যে আল্লাহ পাক ন্যায় নীতির উপরে প্রতিষ্ঠিত। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। আল্লাহ পাক ছাড়া কোনো মাবুদ নেই, তিনি পরাক্রমশালী, তিনি প্রজ্ঞাময়। মহান আল্লাহ পাক সত্য বলেছেন এবং তার প্রেরিত নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন এবং আমরা সাক্ষীগণের অন্তর্ভুক্ত। মহাপবিত্র আল্লাহ, যাবতীয় প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ, তিনি মহামহিমান্বিত। হে আল্লাহ, আপনি আপনার বান্দা এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন। এটা ছিল মহাগ্রন্থ আল কোরআনের 3 নম্বর সূরা, সূরাত আলে ইমরানের আয়াত নাম্বার 18 তেলাওয়াত এবং তরজমা। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে মূলত ন্যায় বিচার, ন্যায় নীতি। আমরা যদি আমাদের চারপাশে দৃষ্টিপাত করি, চারপাশে অরাজকতা, অন্যায়, অবিচার, অশান্তি। কেন? ন্যায় বিচার কোথাও নেই। আজকে আমাদের এই বাংলাদেশ 2024-এর 5ই আগস্ট একটা বিপ্লব সংগঠিত হয়েছিল। কেন? অন্যায় অবিচারের বিরুদ্ধে। কোটা আন্দোলনে ছাত্রদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। ওই অন্যায়ের বিরুদ্ধে একটা বিপ্লব হয়েছে। আগামী 500 বছরেও এরকম একটা বিপ্লব হবে কিনা সন্দেহ। আল্লাহু আকবার। কেন? ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। তো আজকে মূলত আমরা ন্যায় বিচার নিয়ে আলোচনা করব। তো মহাগ্রন্থ আল কোরআনের সূরাত আলে ইমরানের আয়াত নাম্বার 18-তে মহান আল্লাহ পাক দ্ব্যর্থহীনভাবে ঘোষণা দিচ্ছেন, স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছেন যে মহান আল্লাহ পাক ন্যায় নীতির উপরে প্রতিষ্ঠিত। ইসলাম ন্যায় নীতির উপরে প্রতিষ্ঠিত। আমরা সমাজের শান্তি চাই, শৃঙ্খলা চাই, ন্যায় বিচার চাই। আলহামদুলিল্লাহ, সমস্ত দাবিগুলো পূরণ হয়ে যাবে ইসলামী খিলাফত যদি আমরা এই দেশে কায়েম করে দিই। আল্লাহু আকবার। কারণ একমাত্র ইসলামেই রয়েছে সমস্ত কিছুর সমাধান। তো আমরা এই সূরাত আলে ইমরানের আয়াত নাম্বার 18-র এই তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক অন্যান্য কিছু আয়াতে চলে যাব। প্রথমেই সূরাত বাকারার আয়াত নাম্বার 42। দেখেন ইসলাম কি বলে ন্যায় নীতির ব্যাপারে আল্লাহ পাকের নির্দেশনা কি। প্রথমে তো আমি আপনাদেরকে সূরাত আলে ইমরানের আয়াত নম্বর 18-তে দেখালাম যে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন যে আল্লাহ পাক ন্যায় নীতির উপরে প্রতিষ্ঠিত। এই ব্যাপারে স্বয়ং আল্লাহ পাক নিজেই সাক্ষ্য প্রদান করতেছেন, ফেরেশতা কুল সাক্ষ্য প্রদান করতেছেন, জ্ঞানী ব্যক্তিরা সাক্ষ্য প্রদান করতেছেন। এবার দেখেন সূরাতুল বাকারার আয়াত নম্বর 42-এ আল্লাহ পাক আমাদের জন্য কি মেসেজ দিয়েছেন। দেখেন, ইসলামকে অনেকেই নানা রকমের সমালোচনা করে। ইসলামী খিলাফতের কথা বললেই গায়ে চুলকানি উঠে। নাউজুবিল্লাহি মিন যালিক। একজন মুসলমান মাত্রই তার মনে অভিলাষ হবে, ইচ্ছা হবে, দাবি হবে যে আমার প্রিয় বাংলাদেশ, এখানে 95% লোক আমরা মুসলমান, এখানে ইসলামী খিলাফত কায়েম হবে। অথচ ইসলামী খিলাফতের কথা বললেই মুসলমান নামক আব্দুর রহিম আব্দুল করিমের গায়ে চুলকানি উঠে। নাউজুবিল্লাহি মিন যালিক। দেখেন সূরাতুল বাকারার আয়াত নাম্বার 42 মহান আল্লাহ পাক কি বলতেছেন, ওয়ালা তালবিসুল হক
হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। দেখেন, তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না। আল্লাহু আকবার। আজকাল একটা ঘটনা ঘটলে কোর্টে সাক্ষ্য দেওয়ার জন্য কেউ যায় না, সাক্ষীর অভাবে অপরাধীরাও খালাস পেয়ে যাচ্ছে। আমরা সত্যের পক্ষে সাক্ষ্য দিতে চাই না, নাউজুবিল্লাহি মিন যালিক। এটা কোরআনের নির্দেশনা আমাদের উপরে, আমরা সত্যের পক্ষে সাক্ষ্য প্রদান করব এবং সত্যের সঙ্গে মিথ্যার কোনো মিশ্রণ হবে না। সূরাতুল বাকারা আয়াত 142, আয়াত 42। এরপরে আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল বাকারার আয়াত 188। দেখেন, সূরাতুল বাকারার 188-তে মহান আল্লাহ পাক আরো স্পষ্ট করে বলে দিচ্ছেন, মহাগ্রন্থ আল কোরআন হলো একটা শাশ্বত গ্রন্থ। ইট ইজ এ বুক অফ এটারনিটি। ১৫০০ বছর আগে আমার নবী এই মহাগ্রন্থ আল কোরআন দিয়ে ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন। খোলাফায়ে রাশেদিন ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমলে অর্ধেক পৃথিবী ছিল মুসলমানদের অধীনে। আল্লাহু আকবার। ওনারা মহাগ্রন্থ আল কোরআন দিয়েই তো রাষ্ট্র পরিচালনা করেছেন, সারা পৃথিবীকে শাসন করেছেন। আল্লাহু আকবার। দেখেন, সূরাতুল বাকারার আয়াত নম্বর 188-তে আল্লাহ পাক কি বলতেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। দেখেন, একজন আরেকজনের সম্পদ অন্যায়ভাবে আমরা দখল করতেছি এই যুগে। আর ১৫০০ বছর আগে মহাগ্রন্থ আল কোরআন আমাদের কি নির্দেশনা দিচ্ছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ গ্রাস করো না এবং অন্যায়ভাবে একে অপরের সম্পদ গ্রাস করার জন্য ওই সম্পদের কিয়দংশ বিচারকের নিকটে ঘুষ হিসেবে পেশ করো না। আল্লাহু আকবার। দেখেন, জেনে শুনে মানুষ একটা, যাকে আমরা আইনের ভাষায় বলি আপনার ভেজাল সম্পত্তি, অনেকে ভেজাল সম্পত্তি কিনে ইচ্ছা করে। প্রপার্টির দাম 10 কোটি টাকা, ও কিনলো 2 কোটি টাকা দিয়ে। কিনে 50 লক্ষ টাকা জজকে ঘুষ দিয়ে রায় নিয়ে নিল। নাউজুবিল্লাহি মিন যালিক। ১৫০০ বছর আগে আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনে বলে দিয়েছেন, তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ গ্রাস করো না এবং ওই অন্যায়ভাবে গ্রাসকৃত সম্পদ বৈধ করার জন্য তোমরা তার কিয়দংশ বিচারকের নিকটে ঘুষ হিসেবে পেশ করো না। নাউজুবিল্লাহ। দেখছেন, নাউজুবিল্লাহ। আমাদের দেশের সমাজে দেখেন এখন কি হচ্ছে চারদিকে। সহকারী জজ থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ আদালত পর্যন্ত আমরা ন্যায় বিচার পাচ্ছি না, কারণ অনেক বিচারক দুর্নীতিগ্রস্ত এবং ইতিমধ্যেই অনেক দুর্নীতিগ্রস্ত বিচারককে বিচার বিভাগ থেকে অপসারণ করা হয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা আশা করব যে এই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে। বিচার বিভাগ মানে নিম্ন আদালত এবং উচ্চ আদালত, একবারে জেলা জজ থেকে হাইকোর্ট বিভাগ, আপিল বিভাগ, এই 3 বিভাগ থেকে দুর্নীতিগ্রস্ত বিচারকদেরকে অপসারণ করতে হবে যাতে মানুষ ন্যায় বিচার পায়। তো দেখেন, ১৫০০ বছর আগে আপনি ঘুষ দিয়ে রায় নিয়ে নিচ্ছেন এবং ওই রায় আপনাকে সর্বোচ্চ আদালত পর্যন্ত বহালও করে দিচ্ছেন ঘুষ দিয়ে দিয়ে দিয়ে। নাউজুবিল্লাহি মিন যালিক। ইসলামে ঘুষ দেওয়া, ঘুষ নেওয়া হারাম। ঘুষের ধারে কাছেও যাওয়া যাবে না। এটা ছিল সূরাতুল বাকারার আয়াত নাম্বার 188। ন্যায় বিচার প্রতিষ্ঠার অন্যতম বাধা হলো ঘুষ। ঘুষ দিয়ে ন্যায় বিচারকে ব্যাহত করা হচ্ছে। মানুষ ন্যায় বিচার পাচ্ছে না ঘুষের লেনদেনের কারণে। নাউজুবিল্লাহি মিন যালিক। এবার চলে আসি আমরা। আমি তো অবাক হয়েছি ঘটনা শুনে। নিম্ন আদালতের কিছু অতিরিক্ত দায়রা জজ এবং অন্যান্য দায়রা জজ
যাদের ক্যাপিটাল পানিশমেন্ট ফাঁসি দেওয়ার মতো ক্ষমতা আছে দায়রা মামলায়, তারা ফাঁসি দিবে না, যাবজ্জীবন দিবে, এই জন্য ঘুষ খায়। নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের নিম্ন আদালতে গিয়ে খোঁজ নিয়ে দেখেন, অনেক বিচারক এভাবে ঘুষ খাচ্ছে যে আপনার আসামিকে ফাঁসি দেওয়া হবে না, যাবজ্জীবন দিব, এই জন্য ঘুষ নেয়। নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলোকে রোধ করতে হবে। বিচারকরা ঘুষের ধারে কাছেও যেতে পারবে না। ওই বিচার ব্যবস্থা কায়েম করতে হবে এই দেশে, এবং তার জন্য প্রয়োজন হলো ইসলামী খিলাফত কায়েম করতে হবে, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে হবে। এরপরে আমরা চলে আসি সূরাতুল বাকারারই আয়াত নম্বর 279। সূরাতুল বাকারার আয়াত নম্বর 279-তে দেখেন আল্লাহ পাক কি বলতেছেন। আমরা সবাই ন্যায় বিচার চাই, কিন্তু ন্যায় বিচার করতে হলে ন্যায় বিচার আগে করতে হবে, ন্যায় বিচার পেতে হলে আগে ন্যায় বিচার করতে হবে। লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন। তুমি অন্যায় করবে না, তোমার উপরেও অন্যায় করা হবে না। তুমি অত্যাচার করবে না, তুমিও অত্যাচারিত হবে না। লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন। সূরাতু বাকারা আয়াত 279। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, ইটটি মারলে পাটকেলটি খেতে হয়, টিট ফর ট্যাট। এটা কোনো প্রবাদ বাক্য না, এটা আমার মহাগ্রন্থ আল কোরআনের কথা, ১৫০০ বছর আগে। আল্লাহু আকবার। লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন। আপনি মানুষের উপরে অবিচার করেন, আবার নিজে আল্লাহর কাছে ন্যায় বিচার চান। নাউজুবিল্লাহি মিন যালিক। এবং সহিহ হাদিস হলো, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যারা মানুষের উপরে দয়া করে না, আল্লাহ পাকও তার উপরে দয়া করেন না। রাওয়াহু বুখারী ওয়া মুসলিম। সুতরাং আমরা ন্যায় বিচার চাই, আলহামদুলিল্লাহ, তবে আমাদের নিজেদেরকে আগে ন্যায় বিচার করতে হবে। ন্যায় বিচার পেতে হলে ন্যায় বিচার করতে হবে, টিট ফর টেট। এটা কোরআনের কথা। এরপরে আমরা চলে যাব আজকের তাফসিরের সঙ্গে প্রাসঙ্গিক আরও কিছু আয়াত মহাগ্রন্থ আল কোরআনের। আপনার সূরাতুন নিসার আয়াত নম্বর 58। সূরাতুন নিসার আয়াত নম্বর 58-তে দেখেন মহান আল্লাহ পাক আমাদেরকে কি নির্দেশনা দিচ্ছেন। ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। সূরাতুন নিসা আয়াত নাম্বার 58। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক নির্দেশনা দিচ্ছেন, যার আমানত তুমি তাকে ফেরত দিয়ে দাও। আর আমরা এখন নিরাপত্তার জন্য ব্যাংকে টাকা রাখি, ব্যাংক নাই হয়ে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। হাজার হাজার কোটি টাকা নিয়ে ব্যাংক পালিয়ে যায় সরকারের সহযোগিতায়, আর পরে সরকার নির্দেশনা দেয় যার 2 কোটি টাকা আছে সে 2 লক্ষ টাকা পাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। ইসলামী খিলাফত হলে তো এটা হতো না। এই পশ্চিমাদের শাসন ব্যবস্থার কারণে আজকে আপনি ব্যাংকে 2 কোটি টাকা গচ্ছিত রেখেছেন, আপনার সারা জীবনের সঞ্চয়, ওই টাকা নিয়ে ব্যাংক পালিয়ে গিয়েছে। ব্যাংক পালিয়ে যাওয়ার পরে সরকার বলল যার 2 কোটি টাকা আমানত ছিল তাকে 2 লক্ষ টাকা ফেরত দেওয়া হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা কি ইসলামী বিধান হতে পারে? ইসলামী রাষ্ট্র হইলে তো আপনার এই 2 কোটি টাকা, পুরো 2 কোটি টাকাই আপনি ফেরত পাইতেন সরকারের মাধ্যমে। এই জন্য ইসলামী খিলাফত দরকার। হাজার হাজার কোটি টাকা ব্যাংকে নিয়ে সব পালিয়ে যাচ্ছে। বিগত ফ্যাসিস্ট সরকার খুনি হাসিনা তো দেশের সমস্ত টাকা নিয়ে ভারতে পালিয়ে গিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আবার ওখানে বসে ষড়যন্ত্র করতেছে আমাদের দেশের বিরুদ্ধে, আর আমাদের দেশে কিছু নামধারী লোক তার জন্য মায়া কান্না করে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই নিকৃষ্ট নারীর জন্য অভিশাপ আল্লাহর। ইনশাআল্লাহ তার দুনিয়াতে এই পরিণতি আমরা দেখেছি, আরও দেখব ইনশাআল্লাহ। কত মানুষকে পথে নামিয়ে দিয়েছে এই খুনি হাসিনা, তার বোন শেখ রেহানা, সমস্ত ব্যাংক খালি করে দিয়েছে। মানুষ ব্যাংকে টাকা রাখতো কিসের জন্য? নিরাপত্তার জন্য। ব্যাংকই চলে যাচ্ছে।
টাকা নিয়ে, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ ইসলামের নির্দেশনা কি? ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যার আমানত তুমি তাকে ফেরত দিয়ে দাও। ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন তোমাদের নিকটে কোনো বিচার প্রেরণ করা হবে, আপনাকে দুই পক্ষের মধ্যে একটা বিবাদ মীমাংসার জন্য এন্ট্রাস্ট করা হলো, ইউ হ্যাভ বিন এন্ট্রাস্টেড টু অ্যাডজুডিকেট এ প্রবলেম ইন বিটুইন দ্য টু পার্টিজ, দুই পক্ষের মধ্যে একটা বিবাদ নিরসন করার জন্য আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আপনি কি করবেন? আন তাহকুমু বিল আদল, আপনি ন্যায়ের সঙ্গে তার ফায়সালা করবেন। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বিহি, আল্লাহ পাক তোমাদেরকে এইরকম নির্দেশনা দিচ্ছেন। ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা, যাতে করে তোমরা কি করো, এগুলা থেকে শিক্ষা গ্রহণ করো। আল্লাহ পাক সমস্ত কিছু শোনেন, সমস্ত কিছু তিনি দেখেন। আলহামদুলিল্লাহ। এটা ছিল সূরাতুন নিসার আয়াত নাম্বার 58। ন্যায় বিচারের পক্ষে কথা বলছিলাম। সূরাতু আলে ইমরানের আয়াত নাম্বার 18 সঙ্গে প্রাসঙ্গিক আয়াত, ন্যায় বিচার প্রতিষ্ঠার ব্যাপারে। আল্লাহ পাক ন্যায় নীতির উপরে প্রতিষ্ঠিত। সূরাতুন নিসার আয়াত নাম্বার 135 দেখেন, বর্তমান সমাজে আরও প্রাসঙ্গিক আয়াত। ১৫০০ বছর আগে নাজিল করা এই কোরআন আমাদের সমাজের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে ১৫০০ বছর পরে। দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, হে ঈমানদারগণ, তোমরা ন্যায় বিচারের জন্য আল্লাহর পক্ষে সাক্ষ্য প্রদান করো, যদিও তা তোমার নিজের বিরুদ্ধে যায়, তোমার পিতামাতার বিরুদ্ধে যায়, এমনকি তোমার নিকট আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায়। আল্লাহু আকবার। পৃথিবীর কোন ধর্ম আছে আপনাকে এই নির্দেশনা দিবে যে তুমি ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে সাক্ষ্য প্রদান করো, যদিও তা তোমার নিজের বিরুদ্ধে যায়, তোমার পিতামাতার বিরুদ্ধে যায়, এমনকি তোমার নিকট কোনো আত্মীয় স্বজনের বিরুদ্ধেও যায়। দেখান পৃথিবীর কোন ধর্মে এগুলো আসে? ইসলাম ধর্মে আসে। এবার দেখেন আরো চমৎকার কথা, ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু ওয়া ইন তুলউ আও তুরিদু ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। আপনি সাক্ষ্য প্রদান করবেন, যা সত্য তাই বলবেন। আপনি কি ধনীর পক্ষে দিচ্ছেন না গরিবের পক্ষে দিচ্ছেন, ধনীর বিরুদ্ধে দিচ্ছেন না গরিবের বিরুদ্ধে দিচ্ছেন, এগুলো দেখার বিষয় আপনার নয়। আপনি সঠিক সাক্ষ্য প্রদান করবেন এবং নিজের খেয়াল খুশির মতো সাক্ষ্য দিবেন না। এবং দেখেন, সাক্ষ্য দেওয়ার সময়ে ঘুরিয়ে পেঁচিয়ে পাশ কাটিয়ে সাক্ষ্য প্রদান করবেন না। স্ট্রেট ফরওয়ার্ড সাক্ষ্য দিতে হবে আপনাকে। এবং মনে রাখেন, আল্লাহ পাক সমস্ত কিছু দেখেন, সমস্ত কিছুর খবর রাখেন। দেখেন, অনেকে সাক্ষ্য দেয় এমনভাবে প্রসিকিউশন কেসটাকে ফ্রাস্ট্রেট করে দেয়, নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ ডিফেন্স থেকে টাকা খেয়েছে, ও ডিফেন্স তাকে ঘুষ প্রদান করেছে। এগুলো করা যাবে না। সঠিক সাক্ষ্য প্রদান করতে হবে, যদিও তা আপনার নিজের বিরুদ্ধে যায়, আপনার পিতামাতার বিরুদ্ধে যায়, এমনকি আপনার নিকট কোনো আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায়, তথাপি আপনাকে সঠিক সাক্ষ্য প্রদান করতে হবে। সূরাতুন নিসার আয়াত নাম্বার 135 আল্লাহ পাক আমাদেরকে এই নির্দেশনা দিচ্ছেন। এবং খেয়াল রাখবেন, সূরাতুন নিসার আয়াত নাম্বার 166 আল্লাহ পাক বলতেছেন, ওয়া কাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ পাক তো আমাকে দেখতেছেন, সাক্ষ্য হিসেবে তো আল্লাহ পাকই যথেষ্ট। আমরা ন্যায়ের পক্ষে সাক্ষ্য উপস্থাপন করব শুধু একটা কারণে কি করব, যে আল্লাহ পাক আমাকে দেখতেছেন।
ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের মনের মধ্যে যে মন্দ চিন্তার উদয় হয় আল্লাহ পাক তাও জানেন, কেননা আল্লাহ পাক তার ঘাড়ে যে একটা শিরা রয়েছে, এটাকে মেডিকেলের পরিভাষায় বলা হয় জুগুলার ভেইন। আল্লাহ পাক বলতেছেন আমি তোমার এই জুগুলার ভেইন, এই শিরার, ঘাড়ের এই শিরার চাইতেও নিকটবর্তী। আল্লাহু আকবার। আরশে আজিম থেকে আমরা আমাদের সমস্ত কার্যক্রম আল্লাহ পাক পর্যবেক্ষণ করতেছেন, দেখতেছেন, এই ধারণা রাখতে হবে, এই বিশ্বাসটুকু রাখতে হবে। সূরাতু কফ আয়াত নাম্বার 16। সূরাতু কফ হলো মহাগ্রন্থ আল কোরআনের সূরা নাম্বার 50, এবং এই জন্য খেয়াল রাখতে হবে এই কথাটা। ওয়া কাফা বিল্লাহি শাহিদা, সূরাতুন নিসা আয়াত 166। আমি যে মিথ্যা সাক্ষ্য দিচ্ছি ওই সময় খেয়াল করতে হবে আল্লাহ পাক তো দেখতেছেন, এবং সাক্ষ্য হিসেবে আল্লাহ পাকই যথেষ্ট। এই জন্য মিথ্যা সাক্ষ্য প্রদান করা যাবে না। সূরাতুল মাইদার আয়াত নাম্বার 8 দেখেন। সূরাতুল মাইদা, আমরা রমজান মাস অতিক্রম করছি, তাকওয়া অর্জনের মাস। আল্লাহু আকবার। সারাদিন না খেয়ে, না পানি পান না করে আমরা নিজেদেরকে সংযম রাখি, নিয়ন্ত্রণে রাখি, ধৈর্য ধারণ করি। কেন? তাকওয়া অর্জনের জন্য, খোদা ভীরুতা অর্জনের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা আমাদের উপরে ফরজ করা হয়েছে যাতে আমরা তাকওয়া অর্জন করতে পারি, খোদাভীতি। তো খোদাভীতি সাওম পালনের মাধ্যমে খোদাভীতি অর্জন করা যায়, এবং খোদাভীতি অর্জনের আরেকটা মাধ্যম হলো যা মহান আল্লাহ পাক সূরাতুল মায়েদার আয়াত নাম্বার 8-এ বলেছেন, ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, এবং এটা হলো তাকওয়ার অতি নিকটবর্তী। আপনি সারাদিন রোজা রাখতেছেন, কিন্তু আপনি শ্রমিককে তার যথাযথ প্রতিদান দিচ্ছেন না, শ্রমিকের মজুরি আপনি আটকে রেখে দিয়েছেন। অথচ সহিহ হাদিসে এসেছে উতুল আজিরা আজরাহু ক্বাবলা আইয়াজুফা আরকুহু। আল্লাহ রাসূলের কথা ১,৫০০ বছর আগে, তোমরা শ্রমিককে তার গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও। আল্লাহু আকবার। আর আপনি এত দাড়িওয়ালা একজন সুফি, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর আপনি কর্মচারীদের বেতন আটকে রেখে দিয়েছেন। 6 মাসে বেতন আটকে 1 মাসে বেতন দিচ্ছেন, এবং বহু আছে। গভর্নমেন্ট থেকে হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে গার্মেন্টস করে সমস্ত টাকা আপনি আত্মসাৎ করে ফেলেছেন। গার্মেন্টসের কর্মচারীদেরকে আপনি বেতন দিচ্ছেন না। এই যে ঈদের সময়ে একটু 2-1 দিনের মধ্যে দেখবেন তারা আন্দোলনে নেমেছে বেতন ভাতার জন্য, অথচ আপনি গার্মেন্টস চালাচ্ছেন সরকারের টাকায়, জনগণের টাকায়। সমস্ত টাকা আপনি আত্মসাৎ করে ঘরে বসে আছেন। শ্রমিককে তার যথাযথ পাওনা দিচ্ছেন না। ইসলামী নির্দেশনা কি? যার যে পাওনা তাকে বুঝিয়ে দিতে হবে। এবং আমরা যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করি, ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে তাকওয়া অর্জিত হবে। আল্লাহু আকবার। সূরাতুল আরাফ, এটা ছিল সূরাতুল মাইদা আয়াত নম্বর 8, এবং সূরাতুল আরাফের আয়াত নম্বর 29-এ মহান আল্লাহ পাক বলতেছেন, সূরাতুল আরাফে আয়াত নম্বর 29, কুল আমার রাব্বি বিল কিসত, হে নবী আপনি মানব জাতিকে জানিয়ে দিন আমাকে ন্যায়ের উপরে, ন্যায় বিচারের উপরে প্রতিষ্ঠিত থাকার জন্য আল্লাহ পাক নির্দেশনা দিয়েছেন। আমার মালিকের নির্দেশনা হচ্ছে আমি যেন ন্যায় বিচার করি। কুল আমার রাব্বি বিল কিসত, সূরাতুল আরাফ আয়াত নম্বর 29। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল হুদের আয়াত নম্বর 84 এবং 85। সূরাতুল হুদে আয়াত নম্বর 84 এবং 85-তে দেখেন, ন্যায় বিচার না করলে, মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করলে ফলাফলটা কি হবে দেখেন। এখানে আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ولا تنقصوا المكيال والميزان إني أراكم بخير
বিখাইরি ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহীত ওয়া ইয়া কওমি আউফুল মিকিয়ালা ওয়াল মিজানা বিল কিসত ওয়া লা তাবখাসুন নাস আশিয়াআহুম ওয়া লা তা'সাউ ফিল আরদি মুফসিদিন। দেখেন, হযরত শুআয়ব আলাইহিস সালামের জাতি, তাদের একটা দোষ ছিল, তারা মাপে ওজনে কম দিত, মানুষকে ঠকাতো। এবং আল্লাহ পাক শুআয়ব আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিয়েছেন এই অন্যায়ের কারণে। তারা মনে করতো মানুষকে আমি কম দিয়ে, ওজন কম দিয়ে ঠকিয়ে আমি লাভবান হচ্ছি। হযরত শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে বললেন, তোমরা তো মনে করতেছো তোমরা লাভবান হচ্ছ, অথচ আমি তো দেখতে পাচ্ছি তোমাদেরকে চারদিক থেকে বিপদ ঘিরে রেখেছে। কিন্তু শুআয়ব আলাইহিস সালামের জাতি হযরত শুআয়ব আলাইহিস সালামের নির্দেশনা মানে নাই। তার যে উপদেশ ছিল, আল্লাহ পাকের যে আদেশ ছিল যে তোমরা ওজনে কম দিও না, তারা সেই নির্দেশনা না মানার কারণে শুআয়ব আলাইহিস সালামের জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দেন ওজনে কম দেওয়ার কারণে। আপনি অবিচার করবেন, অন্যায় করবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। কিভাবে ধ্বংস হবেন আপনি টেরও পাবেন না। সুতরাং আপনার ন্যায় বিচার করতে হলে, ন্যায় বিচার পেতে হলে ন্যায় বিচার করতে হবে। এবার দেখেন সূরা বনী ইসরাঈলের আয়াত নম্বর 35। আমরা ছোটবেলায় স্কুলে পড়েছি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটা মনীষীর কথা, প্রবাদ বাক্য। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা কোনো প্রবাদ বাক্য নয়, মনীষীর কথা নয়, এটা মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ পাকের কথা ১৫০০ বছর আগে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। এটা মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলে আয়াত নাম্বার 35-এ ১৫০০ বছর আগে আমাদেরকে জানিয়েছেন। দেখেন আল্লাহ পাক এখানে কি বলতেছেন, ওয়াউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসসাসিল মুস্তাকিম যালিকা খায়রু ওয়া আহসানু তাউইলা। তোমরা ওজনে এবং মাপে সঠিক দাও। এই যে তোমরা সৎ থাকবে ওজন করতে গিয়ে, মানুষকে তার অধিকার বুঝিয়ে দিবে, মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করবেন না। কেউ তোমার নিকটে আমানত রাখলে তুমি সেই আমানত খেয়ানত করবে না, তোমরা যদি সৎ থাকো। যালিকা খায়রু ওয়া আহসানু তাউইলা। এই সততা হইল, তার পরিণাম হইল বেস্ট, খায়র উত্তম, সর্বোৎকৃষ্ট। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 35। যালিকা খায়রু ওয়া আহসানু তাউইলা। এই জন্য আপনি যদি সৎ থাকেন, আপনি যদি মানুষকে তার হক পুরোপুরিভাবে বুঝিয়ে দেন, কাউকে তার অধিকার থেকে যদি বঞ্চিত না করেন, আপনি একজন পিতা, প্রত্যেক সন্তানের সঙ্গে আপনাকে সম ব্যবহার করতে হবে, কাউকে কম দেওয়া যাবে না। অনেকে আছে একাধিক সন্তান থাকলে একজনকে বেশি দেয়, একজনকে কম দেয়। নাউজুবিল্লাহি মিন যালিক। কাউকে বেশি বা কম করা যাবে না, প্রত্যেককে সমানভাবে দিতে হবে। এবং এইটা হলো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। যালিকা খায়রু ওয়া আহসানু তাউইলা। সূরা বনী ইসরাঈল আয়াত 35। দেখেন ১৫০০ বছর আগের কথা, অথচ আমরা বই পুস্তকে পড়েছি মনীষী বলেছেন প্রবাদ বাক্য, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা কোরআনের কথা ১৫০০ বছর আগে। এবার দেখেন আল্লাহ পাক বলতেছেন সূরাতুল আম্বিয়ার আয়াত নাম্বার ১১২। সূরাতুল আম্বিয়ার আয়াত নাম্বার ১১২-তে আল্লাহ পাক কি বলতেছেন, ক্বালা রাব্বিকুম বিল হক ওয়া রাব্বুনার রহমানুল মুস্তাআনু আলা মা তাসিফুন। নবীগণ আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, নবী যে হে আল্লাহ, তুমি আমাদের মধ্যে যে বিবাদ রয়েছে এই বিবাদের ন্যায়সঙ্গতভাবে সমাধান করে দাও। এবং তারা যে কথাগুলো বলে এইসব ব্যাপারে আমি তোমার কাছে সাহায্য চাই। কাফেররা তারা অন্যায়ের উপরে প্রতিষ্ঠিত। নাউজুবিল্লাহি মিন যালিক। এবং দেখেন কাফেররা অন্যায় করতে থাকে আর বলে ইসলাম যদি সত্য হয় তাহলে আমাদেরকে ধ্বংস করে না কেন? নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের উপরে আযাব আসে না কেন? এই কথাটা বলে।
একটা কথা খেয়াল রাখবেন, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদেরকে ক্ষমতা দিয়ে দিয়েছেন। আর ভালো মন্দ, আমরা ভালো পথে যাব না মন্দ পথে যাব, এইটা নির্ধারণ করার জন্য আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন এবং আমাদেরকে স্বাধীন ইচ্ছা দিয়ে দিয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন পরীক্ষা নেওয়ার জন্য, যে কর্মক্ষেত্রে কে উত্তম। দুনিয়া একটা হলো পরীক্ষা কেন্দ্র। পরীক্ষায় 3 ঘন্টা সময় থাকে, আবার মাস্টার্সে আমরা পরীক্ষা দিয়েছি 4 ঘন্টা সময় পেয়েছি। তো ওই 3 ঘন্টা 4 ঘন্টা পরীক্ষার সময়ে প্রত্যেক ছাত্রকে লেখার সুযোগ দেওয়া হয়। যারা সঠিক উত্তর লিখবে তারা পরীক্ষায় ভালো নম্বর পাবে। তো এই জন্য ওই 3-4 ঘন্টা আগে কিন্তু টিচাররা কারো খাতা নেন না, যদি কেউ পরীক্ষা হলে কোনো অসৎ উপায় অবলম্বন না করে। এছাড়া ওই সময়টা দেওয়া হয় প্রত্যেককে। এই জন্য কাফেররা দেখবেন অনেকে অন্যায় করতেছে, অবিচার করতেছে, এবং তারা মনে করে যে আমাদের উপরে তো কোনো আল্লাহর আযাব আসতেছে না, তার মানে ইসলাম মিথ্যা ধর্ম। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনাদেরকে এখান থেকে বুঝতে হবে, আল্লাহ পাক তাদেরকে যে নির্ধারিত সময় দিয়েছেন, ওই সময়সীমার আগে আল্লাহ পাক হস্তক্ষেপ করবেন না। আল্লাহ পাক ওই সময়টা দেখবেন। পরীক্ষার হলে লেখার সুযোগ যেমন দেওয়া হয়, ওইরকমভাবে দুনিয়াতে যে হায়াত দিয়েছেন আল্লাহ পাক দেখেন। এই জন্য যারা আমরা মুসলমান, আমরা যেন হতাশ না হই যে কাফেরদের উপরে বিপদ আসতেছে না, তার মানে আমাদের ধর্ম সঠিক না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাকের যখন আযাব এসে যাবে, তাদের নির্ধারিত সময়সীমা যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক ঠিকই হস্তক্ষেপ করবেন। 2024-এর 5ই আগস্ট দেখেন, ছাত্র জনতা খালি হাতে এত বড় একটা বিপ্লব আনলো কেন? আল্লাহ পাক সহায়তা করেছিল। 2024-এর 5ই আগস্ট বাংলার মাটিতে মহান আল্লাহ পাকের সম্মানিত ফেরেশতাগণ অবতীর্ণ হয়েছিলেন বাংলার মুসলমানদেরকে সহায়তা করার জন্য, এবং এই কারণেই এত বড় বিজয় আমরা অর্জন করতে পেরেছি খালি হাতে। তা না হলে ছাত্র জনতার কি ছিল? কিছুই ছিল না। এজন্য হতাশ হওয়া যাবে না, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। এটা ছিল সূরাতুল আম্বিয়ার আয়াত নম্বর 112, একেবারে সর্বশেষ আয়াত। ক্বালা রাব্বিকুম বিল হক ওয়া রাব্বুনার রহমানুল মুস্তাআনু আলা মা তাসিফুন। এরপরে দেখেন সূরাতুল মুমিনের আয়াত নম্বর 20। সূরাতুল মুমিনের আয়াত নম্বর 20-এ আল্লাহ পাক দেখেন আরো ক্লিয়ার করে বলতেছেন, ওয়াল্লাহু ইয়াকদি বিল হক। আল্লাহ পাক ন্যায়ের সঙ্গে বিচার ফয়সালা করেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক কারো উপরে অবিচার করেন না। সুতরাং আমার আল্লাহ তিনি এক এবং অদ্বিতীয়, তার জন্মও নাই, মৃত্যুও নাই, তিনি ছিলেন, আছেন, থাকবেন। এবং এই আমার এই আল্লাহ পাক 1500 বছর আগে বদরের যুদ্ধে আমার নবীকে সাহায্য করেছিলেন বিধায় মাত্র 313 জন, এই রমজানের 17 তারিখে বদর যুদ্ধ হয়েছিল। 313 জন নিরস্ত্র সাহাবীদেরকে নিয়ে 1000-এর উপরে কাফেরকে আল্লাহ পাক পরাজিত করেছিলেন। কেন? আল্লাহ পাক সাহায্য করেছিলেন। একজন মুসলমান হিসেবে আমাদেরকে এই বিশ্বাসটুকু রাখতে হবে, এই আকীদা পোষণ করতে হবে, 1500 বছর আগে যে আল্লাহ আল্লাহর রসুলকে সাহায্য করেছিলেন, ওই আল্লাহ এখনো আছেন। আল্লাহর জন্মও নাই, মৃত্যু নাই, তিনি ছিলেন, আছেন, থাকবেন। তো সেই আল্লাহ আমাদের অভিভাবক। সুতরাং আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, কারণ ওয়াল্লাহু ইয়াকদি বিল হক। আল্লাহ পাক ন্যায়ের সঙ্গে বিচার করেন। আল্লাহু আকবার। এবং সূরা 3-এ আল্লাহ পাক বলতেছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ পাক কি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন? সুতরাং এই বিশ্বাস রাখতে হবে একজন মুসলমান মাত্রই, যে আমার আল্লাহ যিনি 1500 বছর আগে মুসলমানদেরকে সহায়তা করেছিলেন, সেই আল্লাহ এখনো আছেন। এবং 2024-এর 5ই আগস্ট
আল্লাহ পাক আমাদের জন্য মহাগ্রন্থ আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করেছিলেন বিধায় আজকে আমরা এই ভারতের আগ্রাসন মুক্ত একটা স্বাধীন দেশে বসবাস করতে পারতেছি। আমরা ৭১-এ পাকিস্তানিদের থেকে মুক্তি পাওয়ার পরে ভারতের পেটের ভিতরে চলে গিয়েছিলাম। ভারতের অধীনে ভারতের একটা অঙ্গরাজ্যের চেয়েও খারাপ অবস্থা ছিল আমাদের। এখন আমরা প্রকৃতভাবে স্বাধীনতা পেয়েছি, অ্যাকচুয়াল স্বাধীনতা পেয়েছি। এই জুলাই বিপ্লব, এটাকে যদি কেউ অস্বীকার করে, এটা হবে সবচাইতে বড়, যাকে আমরা বলি অকৃতজ্ঞতা। এবং সহিহ হাদিসে এসেছে, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহ পাকের প্রতিও কৃতজ্ঞ নয়। সুতরাং ২৪শে জুলাই বিপ্লব, ৫ই আগস্টের যে বিপ্লব হয়েছিল, এটাকে স্বীকৃতি দিতে হবে। এই বিপ্লবের উপরে ভিত্তি করে রাষ্ট্রকে পরিচালনা করতে হবে। ইনসাফের বাংলাদেশ কায়েম করতে হবে। ওসমান হাদির ইনসাফের বাংলাদেশ কায়েম করতে হবে। ওসমান হাদির ইসলামী খিলাফত কায়েম করতে হবে। ইসলামের কথা বলতে গিয়ে, ইনসাফের কথা বলতে গিয়ে ওসমান হাদি জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। আল্লাহু আকবার। অথচ আমরা তার বিচার করতে পারতেছি না। আশা রাখি এই সরকার ওসমান হাদির যথাযথভাবে তার হত্যার তদন্ত হবে এবং প্রকৃত আসামিদের বিচার কার্যকর করবে। আমরা এই সরকারের নিকটে এই আবেদন জানাই, এই দাবি জানাই এই তাফসীর কোরআন মাহফিল থেকে। দেখেন, এরপর আজকে তাফসীরের সঙ্গে সর্বশেষ প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল মুমতাহিনা। এটা মহাগ্রন্থ আল কোরআনের ৬০60 নম্বর সূরা, সূরাতুল মুমতাহিনার আয়াত নম্বর ৮-এ আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, যারা ন্যায় বিচারক আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, যারা ন্যায় বিচারক আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন, তাদেরকে পছন্দ করেন। এরপরে আমরা চলে যাই, কয়েকটা হাদিস উল্লেখ করেছি তাফসীর চলাকালেই প্রাসঙ্গিক, আরও 2টা হাদিস উল্লেখ করব। আপনার আনাবি সাঈদ রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء رواه الترمذي। বিদেশে অন্যান্য রাষ্ট্রে রমজান মাস আসলে জিনিসপত্রের দাম অর্ধেকের অর্ধেক হয়ে যায়, আর আমাদের এই বাংলাদেশের জিনিসপত্রের দাম বেড়ে যায়। কেন? সব মজুদদারি ব্যবসা। নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের মধ্যে মানে আমরা যে নামে মুসলমান, কিন্তু মুসলমানের বিন্দুমাত্র কোনো গুণ আমাদের মধ্যে নেই, তার প্রমাণ হলো এই দেশে রমজান মাসে জিনিসপত্রের দাম ঊর্ধ্বমূল্য। নাউজুবিল্লাহি মিন যালিক। এবং সহিহ হাদিসে এসেছে, হযরত সাঈদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন হাদিসটা, আত-তাজিরু সাদুকুল আমিনু মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা, বিশ্বস্ত সত্যবাদী ব্যবসায়ী কিয়ামতের দিন নবীগণের সঙ্গে থাকবে, সিদ্দিকগণের সঙ্গে থাকবে, শহীদগণের সঙ্গে থাকবে। আল্লাহু আকবার। এরপর হলো আপনার এই হাদিসটা তাফসীরের চলাকালে বলেছিলাম, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, রাওয়াহুল বুখারী মুসলিম। বুখারী মুসলিম 2টা বিখ্যাত হাদিস গ্রন্থে হাদিসটা লিপিবদ্ধ হয়েছে। যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ পাকও তার প্রতি দয়া করেন না। আমরা একটা প্রবাদ বাক্য পড়েছি স্কুলে, জীবে দয়া করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। এটা কোনো মনীষীর বাক্য না, আমার নবীর কথা ১৫০০ বছর আগে। তুমি মানুষের প্রতি দয়া করো, আল্লাহ পাক তোমার উপরে দয়া করবেন। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, কত চমৎকার কথা। অথচ আমরা মুসলমানরা এই কথা জানি না, মনে করি অমুক মনীষী এটা বলেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, জীবে দয়া করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। এটা হাদিসের কথা, ১৫০০ বছর আগে, আমার নবীর কথা। তো ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে ইসলামী খিলাফত কায়েম করতে হবে এই দেশে। আমাদের এই প্রিয় বাংলাদেশে আমরা প্রায় ৯৫% লোক মুসলমান। এই রাষ্ট্র পরিচালিত হবে মহাগ্রন্থ আল কোরআন দিয়ে, সহিহ হাদিস দিয়ে। তবেই চারদিকে শান্তি প্রতিষ্ঠিত হবে।
ইসলামী খিলাফতের কোনো বিকল্প নেই। আলহামদুলিল্লাহ, আমরা এখন দোয়া করব। সবাই একবার আমরা দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب زدني علما أستغفر الله اللهم افتح لي أبواب رحمتك اللهم إني أسألك من فضلك اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى ربي إني لما أنزلت إلي من خير فقير। হে আল্লাহ, আমরা তোমার কিছু বান্দাবান্দি মাওলা, এই তাফসিরুল কোরআনের মাহফিলে একত্রিত হয়েছি মাওলা। তোমার মহাগ্রন্থ আল কোরআন থেকে, তোমার হাবিবের হাদিস থেকে আলোচনা করেছি মাওলা। মাওলা, আমাদের পড়া, বলা, শোনা, বোঝা এবং বোঝানোর মধ্যে অনেক ভুল হয়েছে মাওলা। মাওলা, তুমি আমাদের এই পড়া, বলা, শোনা, বোঝা এবং বোঝানোর ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের এই মাহফিলকে তুমি কবুল করে নাও মাওলা। আমাদের এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের জারিয়া করে দাও মাওলা। মাওলা, আমাদেরকে আরবি ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষার উপরে অগাধ পারদর্শিতা দান করো মাওলা, যাতে করে সারা বিশ্বে তোমার কালামে পাকের বাণীকে আমরা ছড়িয়ে দিতে পারি মাওলা। তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো মাওলা। বলা আমাদের প্রত্যেককে মহাগ্রন্থ আল কোরআনের প্রত্যেকটা আয়াতের অর্থ এবং ব্যাখ্যা করা, বোঝা, আমল করা এবং মানুষের কাছে তার দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য তৌফিক দান করে মাওলা। বলা আমাদের প্রত্যেককে মহাগ্রন্থ আল কোরআনের প্রত্যেকটা আয়াতের অর্থ এবং ব্যাখ্যা, পড়া, বোঝা, আমল করা এবং মানুষের কাছে তার দাওয়াত পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দাও মাওলা। মাওলা, আমাদের হায়াতে বরকত দাও মাওলা, আমাদের রিজিকে বরকত দাও মাওলা, আমাদের এলেমে বরকত দাও মাওলা, আমাদের মান সম্মানে বরকত দাও মাওলা। মাওলা, আমাদের এই প্রিয় বাংলাদেশ মাওলা, এই প্রিয় বাংলাদেশের জন্য তুমি শান্তির ফয়সালা করে দাও মাওলা। আমাদের এই প্রিয় বাংলাদেশে তুমি ইসলামী খিলাফত কায়েম করে দাও মাওলা। মাওলা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সিরিয়া, লেবানন, ইরান, ইরাক, আফগানিস্তান, ফিলিস্তিন, আফ্রিকা, সারা বিশ্বের মুসলমানরা যেখানে কাফের এবং মুনাফিকদের সাথে দ্বন্দ্বে লিপ্ত আছে মাওলা, মাওলা তুমি আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে মাওলা মুসলমানদেরকে চূড়ান্ত বিজয় দান করো মাওলা। কাফের এবং মুনাফিককে চূড়ান্তভাবে পরাজিত করো মাওলা। বিশেষ করে মাওলা, ইরানের সঙ্গে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধে ইরানকে তুমি বিজয়ী করো মাওলা। ইরানকে চূড়ান্তভাবে বিজয়ী করো মাওলা। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে চূড়ান্তভাবে পরাজিত করো মাওলা। মাওলা, ডোনাল্ড ট্রাম্পকে তুমি ধ্বংস করো মাওলা। মার্কিন যুক্তরাষ্ট্রকে ধ্বংস করো মাওলা। নেতানিয়াহুকে তুমি ধ্বংস করো মাওলা। ইসরায়েলকে ধ্বংস করো মাওলা। ইসলামের চরম শত্রু নরেন্দ্র মোদীকে ধ্বংস করো মাওলা। ভারতের উগ্র হিন্দুদেরকে ধ্বংস করো মাওলা। ভারতের মুসলমানদেরকে তুমি হেফাজত করো মাওলা। মাওলা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সিরিয়া, লেবানন, সারা পৃথিবীর মুসলমানদের উপরে খাস রহমত এবং বরকত নাজিল করো মাওলা। মাওলা, এই দেশের বেশিরভাগ লোক গরিব মাওলা। তাদের পরিবারের অভিভাবকরা সকালবেলা খালি হাতে রিজিকের তালাশে বের হয় মাওলা। মাওলা, তাদের পরিবারের অন্যান্য সদস্য তাদের দিকে চেয়ে থাকে মাওলা। এই দেশের কোনো লোক যেন কোনোদিন খালি হাতে ঘরে না ফিরে মাওলা, তুমি সেই তৌফিক দান করো মাওলা। আমাদের প্রত্যেককে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে হালাল রিজিক নিয়ে ঘরে প্রবেশ করার জন্য তৌফিক দান করো মাওলা। মাওলা, তুমি তো অমুখাপেক্ষী মাওলা, আমরা কেবল তোমার মুখাপেক্ষী মাওলা। তুমি ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তির কাছে, কোনো সংস্থার কাছে আমাদের মুখাপেক্ষী করো না মাওলা। আমাদের সকল নেক হাজত তুমি গাইবী সাহায্যে পূর্ণ করে দাও মাওলা। মাওলা, আমরা যারা হাত তুলেছি মাওলা, তুমি তো আমাদের প্রত্যেকের মনের খবর জানো মাওলা। তুমি আমাদের প্রত্যেকের মনের নেক উদ্দেশ্যকে পূর্ণ করে দাও মাওলা। হিংসাকারী হিংসা থেকে তোমার কাছে আমরা পানা চাই মাওলা। শত্রুর শত্রুতা থেকে তোমার কাছে পানা চাই মাওলা। বিদ্বেষকারী বিদ্বেষ থেকে তোমার কাছে আমরা পানা চাই মাওলা। আমাদেরকে তোমার দ্বীনের খাদেম হিসেবে কবুল করো না মাওলা। মহাগ্রন্থ আল কোরআনের উসিলায় মাওলা, পবিত্র রমজান মাসের উসিলায় মাওলা আমাদের দোয়াকে কবুল করে না মাওলা। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।